حبيبنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبد الله ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। আমরা সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহামনিব আমাদেরকে আজকে তাফসীরুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপীর শেষ দিনে আল্লাহ রাব্বুল ইজ্জাত মাগরিব সালাতের পরে দামি মজলিস আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। মুসলমান হিসাবে সিংহের এই গর্জন দিয়ে হৃদয়ের মণিপুরা থেকে আকাশ বাতাস প্রকম্পিত করে আমরা সকলে জোরে সোরে অপেক্ষা আবার শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় নোয়াখালীবাসী, যতক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ যদি আমরা মনোযোগ সহকারে শুনতে পারি, সংক্ষিপ্ত আলোচনার মধ্যে দিয়ে আমরা কিছু খোরাক নিতে পারবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে কোরআন কারীমের 61 নম্বর সূরা সাফফাতের 10 নম্বর আয়াত তিলাওয়াত করেছি, 11 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি মেসেজ দিয়ে? আচ্ছা সকলে বলেন, এই দুনিয়া কি চিরস্থায়ী? জবান খুলে বলেন, এই দুনিয়া চিরস্থায়ী? এই দুনিয়ার সময়টা একদম অল্প। এই দুনিয়াতে আমরা কেন এসেছি? আল্লাহর ইবাদতের জন্য এসেছি, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যে আমাদেরকে হায়াত দিলেন, এই হায়াতটা মাহফিলে আসলেও শেষ হবে, যারা এখনো মাহফিলে আসে নাই তাদেরও শেষ হবে, ঠিক কিনা বলেন? আমাদের যেটা বাজেট করা ছিল এটা একদিন শেষ হয়েই যাবে। আপনি দুনিয়ার রং তামাশায় মিশে আছেন, কিন্তু একদিন আপনার হায়াতটা ফুরায় যাবে, ঠিক কিনা বলেন? তোমার গনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ঠিক কিনা বলেন? তোমার গনা দিন ফুরাইয়া যাবে, গনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে দেখো ডাকিতে
ডাকিতেছে তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে বন্ধ হবে তোমার রঙেরই মেলা। ঠিক কিনা বলেন? একদিন সময় শেষ, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে বন্ধ হবে যত রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবে লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক কিনা বলেন? প্রত্যেক দিন কবর মানুষকে ডাকে, আমি অন্ধকারের ঘর, একাকিত্বের ঘর, সাপ বিচ্ছুর ঘর। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন তার গোলামি করার জন্য। সূরা যারিয়ার মধ্যে আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র কার ইবাদতের জন্য। জবান খুলে বলেন নোয়াখালীর মুসলমান, কার ইবাদতের জন্য? তাহলে আল্লাহর ইবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। আমি যে আয়াতখানা তিলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ বলেন, বান্দা, আমি আয়াতে তরজমা করেছি, আপনারা বুঝতে পারবেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, হাল আদুল্লুকুম আলা তিজারা, তোমাদের কি আমি এমন এক ব্যবসা সন্ধান দিব কি, যে ব্যবসা করলে পরে তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমাদেরকে নাজাত দিবে ব্যবসাটা করলে। এই ব্যবসাটা কি আমরা আল্লাহর সাথে করতে চাই? জবান খুলে বলা যাবে কার সাথে করব? এবার আল্লাহ বলে, বান্দা, ব্যবসার নিয়ম হলো কি? আপনাকে আমি টাকা দিলাম, বিনিময়ে আপনি আমাকে টিস্যু দিয়েছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, বান্দা, এরপর আয়াতে বলেন, তুমি আমার দিবা দুইটা জিনিস, আমি আল্লাহ তোমার দিব দুইটা জিনিস। আল্লাহকে দিব কয়টা? আল্লাহ দিবেন কয়টা? এক নাম্বার আল্লাহ বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এক নাম্বার হলো আল্লাহ এবং তার রাসূলের প্রতি আমাদেরকে ঈমান আনতে হবে। দুই নাম্বার, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান এবং মালের বিনিময়ে কার রাস্তা জিহাদ করতে হবে? আর আওয়াজ করে বলে, কার? আল্লাহর রাস্তা জিহাদ করতে হবে। আল্লাহকে দিব দুইটা জিনিস। আল্লাহ তাআলা এবার বলে, বান্দা, তুমি আমার দিয়েছো দুইটা, আমি তোমার দিব দুইটা। ইয়াগফির লাকুম যুনুবাকুম, বান্দা রে, আমি আল্লাহ তোমার গুনাহগুলোকে মাফ করে দিব। ওয়া ইউদখিলকুম জান্নাত, শুধু বান্দা আমি তোমার গুনাহ মাফ করব না, তোমাকে জান্নাতের মধ্যে আমি প্রবেশ করিয়ে দিব। তাহলে আল্লাহ দিবেন কয়টা? জোরে বলেন। আসলে আমরা তাফসীরের মধ্যে চলে যাই। এক নাম্বার কার উপর ঈমান আনার জন্য বললেন? আল্লাহর উপর ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের 61 নাম্বার সূরা সাফফাতে 10 নাম্বার আয়াতে বলেন, হে মুমিনেরা, আমি কি তোমাদের কেমন এক ব্যবসার সন্ধান দিব কি, যে বান্দা ব্যবসাটা করলে পরে তোমাদেরকে যন্ত্রদায়ক, এক কথায় জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে নাজাত দিবে। আমরা আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ তাআলা, কি আমল করলে পরে, কি কাজ করলে পরে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই? এখানে যারা আছেন আপনারা সকল কি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান? আওয়াজ শুনে মনে হচ্ছে চান না। জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান? বন্ধুগণ আমার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, রে বান্দা, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এক নাম্বার তোমাদের যে কাজটা তোমাদের করতে হবে, আল্লাহ এবং তার রাসূলের প্রতি তোমাদেরকে ঈমান আনতে হবে। কার উপর ঈমান আনতে হবে? বন্ধুগণ আমার, আল্লাহর প্রতি ঈমান আনা লাগবে। আল্লাহর প্রতি কিভাবে ঈমান আনবো? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে 2 নাম্বার সূরা আল বাকারার 8 নাম্বার আয়াতে বলেন, ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস, ঈমান আনো যেমন তারা ঈমান এনেছে। সমস্ত মুফাসসির কেরাম একমত
যেমন তারা ঈমান এনেছে, মানে যেমন তারা বুঝেছেন সাহাবায়ে কেরাম। কাদেরকে কথা বলেন, কাদেরকে? বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন as-sahabi kan-nujum, আমার এক একটা সাহাবায়ে কেরাম হলো তারা তারকার মতো, যারা এক একটা সাহাবীকে অনুসরণ অনুকরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েতের পথে ঢুকায় দিবেন, তাদেরকে হেদায়েত দান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে ভাইয়েরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে তারকার সাথে তিনি তুলনা দিয়েছেন। মুরব্বী বাবারা যারা আছেন আগের কারে লঞ্চ যে চালায় না পেয়ে তারা নাকি তারকা দেখে রাস্তা চিনত, ঠিক কিনা বলেন? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারকার সাথে তুলনা দিয়েছেন, উম্মত যারা আমার এক একটা সাহাবীকে তোমরা অনুসরণ অনুকরণ করবা তাহলে তোমরা হেদায়েত পেয়ে যাবে। আজকে ওয়াজের সূত্র হলো এটা সাহাবী কান-নুজুম, আমাদের সত্যের মাপকাঠি হলো সাহাবায়ে কেরাম, ঠিক কিনা বলেন? বন্ধুগণ আমার, সাহাবায়ে কেরাম হলো আমাদের সত্যের মাপকাঠি। তাহলে আমরা ঈমান আনবো যেমন সাহাবায়ে কেরামের ঈমান এনেছি। এবার আমরা জানতে পারি হুজুর সাহাবায়ে কেরাম এমন কেমন ঈমান এনেছে আল্লাহর প্রতি। ভাইয়ের আমার একটি কথা বলা লাগে, আমাদের মুসলমানদের ঈমান এমন হয়ে গেছে, আমাদের ঈমান শুক্রবারে জুমার দিন মসজিদের মধ্যে নিয়ে যায়, আবার হিন্দুদের পূজা মণ্ডলের মধ্যে আমাদের ঈমানও নিয়ে যায়, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আজ সমাজের মধ্যে এমন কয়েকজন যুবক ভাইয়েরা আছে, শুক্রবারে মসজিদে জুমা সালাতের জন্য যায়, আবার হিন্দুদের পূজার সময় হিন্দুদের পূজা মণ্ডলে যায়, ঠিক কিনা বলেন? তাহলে আমাদের ঈমান দুর্বল, ঠিক কিনা বলেন? বন্ধুগণ আমার, আমাদের ঈমান কতটুকু দুর্বল ভালো করে শুনেন। আমার আল্লাহকে যেখানে শিরিক করা হয়, আমার আল্লাহকে অপমান করা হয়, সেখানে হিন্দুর সন্তানের চাইতে মুসলমানের সন্তান বেশি দেখা যায়, ঠিক কিনা বলেন? গত কয়েকদিন আগে চট্টগ্রামে লোহাগাড়াতেই আমাদের ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে শহীদ করেছে। আপনারা জানেন বন্ধু আমার, দিলের ব্যথা থেকে বলি বর্তমান মুসলমানদের ঈমান কত দুর্বল হয়ে গেল। একজন মুসলমানকে কুপিয়ে শহীদ করলো, আর আরেকজন মুসলমান তাদের মিছিলের মধ্যে গিয়ে মুসলমানদের বিরুদ্ধে স্লোগান দেয়, ঠিক কিনা বলে? ঠিক কিনা বলেন? তাহলে আমাদের ঈমান কেমন হয়ে গেল? সাহাবীদের ঈমান কেমন ছিল? আসুন আমরা একটা সহিহ বুখারী হাদিস শুনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর একজন সাহাবী ছিলেন, তার নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দেখতে খুব সুন্দর ছিলেন, সুদর্শন তার শরীর ছিল। রাসূল যখন কোন রাষ্ট্রে পাঠাতেন, কোন সাহাবায়ে কেরামকে পাঠাতেন, তার সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফাকে তিনি পাঠাতেন, প্রেরণ করতেন। রাসূলুল্লাহর কথাকে অনুসরণ করে, কাজ অনুসরণ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফাকে রোম সম্রাটের কাছে পাঠালেন। একটু মনোযোগ সহকারে কথাটা শুনেন। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে পাঠানো হলো রোম সম্রাটের রোম রাজ্যকে বিজয় করার জন্য। রোম সম্রাট বললেন, ও মক্কা সাহাবীরা, ও মদিনা সাহাবীরা, তোমাদের মধ্যে আমিরকে, তোমাদের মধ্যে নেতাকে? সবাই বললেন আব্দুল্লাহ ইবনে হুযাফা। থেকে দাঁড়িয়ে গেলেন, বলে যে বাদশা মহোদয়, আমি হলাম আমির। এবার বাদশা বলে, আব্দুল্লাহ তুমি দেখতে খুব সুন্দর, তোমার ফিটনেস খুব সুন্দর, আব্দুল্লাহ আমি তোমাকে অফার দিচ্ছি, যদি তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও তাহলে আমি রোম সম্রাটের, রোম রাজ্যের অর্ধেকটা রাজ্য তোমার নামে লিখে দিব। এর আব্দুল্লাহ, যদি তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও, শুধু আমার রোম সম্রাটের অর্ধেক রাজ্য তোমার নামে লিখে দেব না। আরে আব্দুল্লাহ রে, আমার ঘরের মধ্যে একজন সুন্দরী কন্যা আছে, যদি তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও তাহলে আমার ঘরের কন্যাটারে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করব। আমার মুসলমান ভাইয়ারা, সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল? হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, বাদশা মহোদয় আপনি আমাকে রাষ্ট্র অর্ধেক দিয়ে দিবেন, আপনার রমণীকে দিয়ে দিবেন। বাদশা মহোদয়, আপনি তো জানেন না মুসলমানদের ঈমান কতটা মজবুত, আপনি আমার সব দিয়ে দিবেন, কিন্তু আমার মালিকের দেওয়া ঈমানের দৌলত আমি কখনো ছাড়বো না।
আর আস্তে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, এবার বাদশা বললেন সোজা আঙ্গুলে গিয়ে উঠবে না, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে জেলখানার মধ্যে বন্দী করো, আবদ্ধ করো। আব্দুল্লাহকে জেলখানার মধ্যে রাখা হলো। আমার ভাইয়েরা, বাদশা বললেন আব্দুল্লাহরে খাবার দিবে না, পানি দিবে না। আরে রাসূলুল্লাহর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফাকে এই বেঈমান কাফের ফুজ্জাররা খাবার দিচ্ছে না, পানিও দিচ্ছে না। আব্দুল্লাহ শরীর জীর্ণ শীর্ণ হয়ে গেল। ডাক্তার চেক আপ করলেন, আব্দুল্লাহ ইবনে হুযাফার শরীর দুর্বল হয়ে গেল। বাদশার কাছে খবর পাঠালেন, বাদশা মহোদয়, আব্দুল্লাহ ইবনে হুযাফার শরীর দুর্বল হয়ে গেল, তাকে খাবারের প্রয়োজন। বাদশা বললেন আব্দুল্লাহ ইবনে হুযাফাকে তোমরা খাবার দিবা, শুকরের গোশত দিবা, মদ মিশ্রিত পানি দিবা। রাসূলুল্লাহ সাহাবীর ঈমান কেমন ছিল শুনেন। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে মদ মিশ্রিত পানি আর শুকরের গোশত রাখা হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, ডাক্তার আমার সামনে তুমি কি রাখলা? বলো যে মদ মিশ্রিত পানি আর শুকরের গোশত রাখলাম। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, তুমি আমার সামনে থেকে সবগুলো সরে নিয়ে যাও, নয়তো লাঠি মেরে আমি সবগুলো ফেলে দেব। ডাক্তার দৌড়াইয়া বাদশার কাছে গিয়ে বলে, বাদশা মহোদয়, রাসূলুল্লাহর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা সে এই কথা বললো। বাদশা বলে, ডাক্তার তুমি না বললে আব্দুল্লাহ ইবনে হুযাফার শরীরটা দুর্বল হয়ে গেল। মুসলমান ভালো করে শুনেন, সাহাবায়ে কেরামের ঈমান কত মজবুত ছিল। ডাক্তার বলে, বাদশা মহোদয়, আব্দুল্লাহ ইবনে হুযাফার আমি ডাক্তারি যত চেক আপ করলাম, নিয়ম অনুযায়ী ট্রিটমেন্ট করলাম, সব নিয়ম অনুসারে আব্দুল্লাহ ইবনে হুযাফার শরীর দুর্বল হয়ে গেছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফার ঈমান দুর্বল হয় না। আল্লাহু আকবার বলেন। বন্ধু আমার, আহারে আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, খাবার নিয়ে যাও, পানি নিয়ে যাও, আমি কিছু পান করবো না। বাদশা বলেন, এবার কি করা যায়? অফার দিলেন, কিন্তু অফারকে প্রত্যাখ্যান করলেন। আমার ভাইয়েরা বলে যে সোজা আঙ্গুলে গিয়ে উঠবে না, বেকা করা লাগবে। আমার ভাইয়েরা, বাদশা বললেন এবার গরম তেল তোমরা ফুটন্ত তেল করো, গরম তেল করো। গরম তেল করা হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আনা হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলা হলো, আব্দুল্লাহ রে, তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও, কালিমা ধর্ম তুমি ছেড়ে দাও, নয়তোবা তোমাকে ফুটন্ত তেলের মধ্যে তোমাকে ফেলে দেওয়া হবে, নিক্ষেপ করা হবে। আব্দুল্লাহ বলেন, বাদশা মহোদয়, আপনি মুসলমানদেরকে মৃত্যুর ভয় দেখাবেন না। মুসলমানরা মৃত্যুর ভয় পায় না, ঠিক কিনা বলেন? মুসলমান কি মৃত্যুর ভয় পায়? মুসলমান মৃত্যুর ভয় পায় না। বাদশা বলেন, আবার তুমি জেলখানাতে একজন কয়েদি ধরে নিয়ে আসা হলো। ধরে নিয়ে আসার পরে তাকে আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে গরম তেলের মধ্যে নিক্ষেপ করা হলো। আরে সাহাবীর শরীর থেকে গোশতগুলো আলাদা হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযাফার চোখ দিয়ে টকবক করে পানি পড়া শুরু করে দিল। বাদশা বলে, আব্দুল্লাহ মৃত্যুর ভয় মনে হয় অন্তরে এসেছে, মৃত্যুর ভয় বলে তুমি কান্না করো। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, বাদশা মহোদয়, মুসলমান মৃত্যুর ভয় করে না, মৃত্যুর আলিঙ্গন করে। আরে আব্দুল্লাহ, তাহলে তুমি কেন কান্না করো, কারণটা কি? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, বাদশা আমি মৃত্যুর জন্য কান্না করি না, মৃত্যুর ভয়ে আমি কান্না করি না। তাহলে আব্দুল্লাহ রে তুমি কেন কান্না করো? বলে যে, বাদশা মহোদয়, আমি কান্না করি, মালিক আমার দিয়েছেন একটা জীবন, যদি আমি শহীদ হয়ে যাই তাই দিনের জন্য আমার একটা জীবন চলে যাবে, মনটা চাই মালিক যদি আমার 100টা জান জীবন দিতেন, আমি 100 জীবনটাকে আল্লাহ রাস্তায় কুরবানি করে দিতাম। আল্লাহু আকবার বলেন। ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরামের ঈমান কেমন মজবুত ছিল, সাহাবায়ে কেরামের ঈমান কত পাওয়ার ছিল। আমরা মুসলমান হওয়ার কারণে ঘর বাড়ি ছাড়তে হয় নাই, বেঈমানদের হাতে আমাদেরকে মার খেতে হয় নাই, বিবিকে বিধবা বানাতে হয় না, ঠিক কিনা বলেন? যার হাত নাই সে বোধে হাতের কত মর্ম, ঠিক কিনা বলেন? আমাদের কিছু হারাই নাই, তাহলে আমাদের কাছে ঈমানের কোনো দামে নাই। হযরত ওমর বললেন, একদিন খাব্বাবকে বলে, খাব্বাব রে, তোমার কি কুষ্ঠরোগ হয়েছে নাকি? তোমার পিঠের ভিতরে বড় বড় দাগ দেখা যায়, তোমার পিছনের হাড্ডিগুলা দেখা যায়। খাব্বাব বলে, ওমর, আপনি তো ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আপনার তো জীবনে কোনো কষ্ট পান নাই। ওমর বলে, খাব্বাব, তাহলে তোমার এই পিছনে বড় বড় আংটার দাগ কেন দেখা যায়? হযরত খাব্বাব বলে, ওমর,
আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার মনিব আমাকে উত্তপ্ত আংরার মধ্যে শোয়া দিয়েছেন। উত্তপ্ত আংরার মধ্যে শোয়া দেওয়ার কারণে আমি খাব্বাবের পিছনের মধ্যে বড় বড় আংরার দাগ হয়ে গেছে। এ বন্ধু, আরে ইমানের কত দাম! আল্লাহর প্রতি ইমান আমাদের কানা লাগবে। যদি আমরা আল্লাহর প্রতি পরিপূর্ণ ইমান আনতে পারি, আল্লাহর প্রতি পরিপূর্ণ ইমান আনতে পারি, তাহলে আমার দেশের মুসলমান তারা কখনো পূজা মণ্ডল দিতে পারে না, ঠিক কিনা বলে? তাহলে ভাইয়ের আমার কাজ করতে হবে দুইটা। কয়টা? দূরে বলে কয়টা? একটা হলো কার প্রতি ইমান আনতে হবে? আল্লাহর প্রতি ইমান আনতে হবে। দুই নাম্বার তার হাবিবের প্রতি ইমান আনতে হবে। সময় কম, আমি আপনাদেরকে সংক্ষেপে বলে যাচ্ছি। আল্লাহর হাবিবের প্রতি ইমান আনা লাগবে। বললেন হুজুর আল্লাহর হাবিবের প্রতি কেমন ইমান আনবো? আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল তোমাদের মাঝে যা নিয়ে এসেছেন সেটাকে তোমরা অ্যাকসেপ্ট করো, গ্রহণ করো। রাসূল তোমাদেরকে যা থেকে নিষেধ করেছেন সেটাকে তোমরা রিজেক্ট করে দাও এবং করে চলো। তাহলে বলে এটা রাসূলুল্লাহর প্রতি ঈমান আনা। কার উপর ঈমান আনা? জোরে বলেন না কেন? অন্য হাদিসের মধ্যে রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব বলেন, যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। যতক্ষণ না তোমাদের ছেলে সন্তান বাবা মার চাইতে আল্লাহর হাবিবকে যতক্ষণ না তোমরা বেশি ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। তাহলে ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহর উপরে এবং তার হাবিবের উপরে। আপনি মনোযোগ শুনছেন তো বন্ধুগণ? আমার আজান পর্যন্ত আর কেউ নেই। আজান কয়টায়? 45। ঠিক আছে, ঠিক আছে ভাইয়ার আমার, আল্লাহর হাবিবকে ভালোবাসতে হবে। এবার আসুন ভালো কিভাবে বাসবো। কথাগুলা তিক্ত হলেও সত্য বন্ধু আমার। আজ আমার এই দেশের মধ্যে আমরা রসুলকে ভালোবাসি, কিন্তু ভালোবাসা বই প্রকাশ আমরা করি না, ঠিক কিনা বলেন? আজ আমার এই দেশের মধ্যে যত দল আছে, রাজনৈতিক দল আছে, দেখবেন নেতাও যত বোধা মোলা কুট পড়ে, কর্মীও তত বোধা মোলা কুট পড়ে, ঠিক কিনা বলেন? নেতা যে কালার পাঞ্জাবি পরে কর্মীও পড়ে, তার মানে হলো কর্মী নেতার মতো পড়ে। এটা নেতারে বোঝাতে চায়, নেতা আমি আপনার মতো কুট পরেছি, আপনার মতো পাঞ্জাবি পরেছি, তার মানে হলো আমি আপনারে খুব ভালোবাসি, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? নেতার মতো সবকিছু পড়া মানে হলো নেতাকে বোঝানো, নেতা আমি আপনারে খুব ভালোবাসি, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা রসুলকে ভালোবাসি এটা মুখে মুখে, কিসে কিসে? মুখে মুখে, কিন্তু কাজে করবে রসুলকে ভালোবাসি না। বন্ধুগণ আমার, তাহলে রসুলকে কেমন ভালোবাসতে হবে আমাদের? রসুলকে ভালোবাসা মানে হলো রসুল্লাহর প্রতি ঈমান আনা। আর যে ব্যক্তি রসুলকে ভালোবাসবে, যে ব্যক্তি রসুলকে ভালোবাসবে, রসুল্লাহ সুন্নাহকে ভালোবাসবে। আচ্ছা বলুন তো, রসুল্লাহ সুন্নাহ কি শুধু নামাজের মধ্যে? কথা বলেন, নামাজের মধ্যে, শুধু মসজিদের মধ্যে, শুধু মাদ্রাসার মধ্যে নাকি? আল্লাহর হাবিবের ভালোবাসা, আল্লাহর হাবিবের সুন্নাহ, আল্লাহ নবীজির আদর্শ সামাজিক ভাবে বলেন, পারিবারিক ভাবে বলেন, সামাজিক ভাবে বলেন, রাষ্ট্রীয় ভাবে বলেন, আন্তর্জাতিক ক্ষেত্রে বলেন, প্রতিটা সেক্টরে আল্লাহর হাবিবের আদর্শ সুন্নাত আছে না নাই? আছে না নাই? আল্লাহর হাবিবের সুন্নাহ মানে হলো রসুল্লাহকে ভালোবাসা। রসুল্লাহকে আমরা কেমন ভালোবাসবো? ভালোবাসার বই প্রকাশ আমরা কিভাবে করব? আমার বন্ধুগণ, আমরা আলোচনা সূত্রে বলেছিলাম as-সাহাবী কান-নুজুম। মনে আছে আপনাদের? মনে আছে তো যে সাহাবায়ে কেরাম হলো আমাদের মাপকাঠি। সাহাবায়ে কেরাম রসুলকে যেভাবে ভালোবেসেছেন, আল্লাহর উপর যেভাবে ঈমান এনেছেন, আমরাও সেম ভাবে করব, ঠিক কিনা বলেন? ভাইয়ার আমার, সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে কেমন ভালোবাসতেন আপনাদের সকল জানানো ঘটনা, জানা ঘটনা আমি আবার মনে করে দিচ্ছি, স্মরণ করিয়ে দিচ্ছি বন্ধু আমার।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে সমস্ত সাহাবীরা পাগলের মতো হয়ে গেল। হযরত ওমর বলেন, আমি তরবারি নিয়ে দাঁড়িয়ে গেলাম, যেই বলবে আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেছে, আমি হযরতে ওমর তার গর্দান থেকে শরীর থেকে আলাদা করে দিব। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, ওইদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন হাফসি গোলাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের কাছে গিয়ে বললেন, আবু বকর বিদায় দাও, আমি আর মদিনায় থাকবো না, দামেস্কে চলে যাবো জিহাদের ময়দানে। আবু বকর বলে, রে বেলাল, তুমি মদিনা থেকে দামেস্কে কেন চলে যাবে, কারণটা কি? হযরতে বেলাল বলে, আবু বকর, যে আযানের পরে নবী আমার নামাজ পড়াবে না, ওই আযান আমি বেলাল আর দিতে চাই না। হযরত আবু বকর বলেন, বেলাল, আমার চাইতে কি নবীজির তুমি বেশি ভালোবাসো? বেলাল বলে, আবু বকর, নবীজির বিরহ বেদনা আপনি সহ্য করতে পারেন, কিন্তু আমি বেলাল নবীজির বিরহ বেদনা আমি সহ্য করতে পারি নাই। হযরতে বেলাল তিনি মদিনা ছেড়ে দামেস্কে চলে গেলেন। কোন কিতাবের মধ্যে আসছে 6 মাস, কোন কিতাবের মধ্যে আসছে 2 বছর। হযরতে বেলাল 6 মাস যখন হয়ে গেল, আল্লাহর হাবিব স্বপ্নে যুগে বলেন, রে বেলাল রে, আজকে 6টি মাস হয়ে গেল বেলাল, আমি নবীজি তোর কণ্ঠের আযান শুনি না। বেলাল, এত নিষ্ঠুর কেমনে হইলি, তুই আমারে ছাড়া কেমনে দামেস্কের মধ্যে আছো? আমার বন্ধুগণ, হযরতে বেলাল এই স্বপ্ন দেখে দামেস্কে থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। তাহাজ্জুদের সময় মদিনায় আসলেন। নবী আমার রওজা মুবারকের সামনে দাঁড়াইয়া বেলাল কান্না করে বলে, নবী আমার, আপনি বলেছেন আসার জন্য, আমি পাগল, আপনার মায়া ছুটে আসলাম গো নবীজি। ওইদিকে বাজারের সময় হয়ে গেল, মসজিদে নববীর মুয়াজ্জিন এসে গেল। এসে দেখেন হযরতে বেলাল তিনি কান্নাকাটি করছেন। সমস্ত মানুষদেরকে বলেন, ও মদিনার মানুষেরা, বেলাল চলে এসেছে, বেলালকে তোমরা আযান দেওয়ার কথা বলো। হযরতে বেলালকে বলে, বেলাল তুমি আযান দাও। হযরতে বেলাল বলে, মদিনার মানুষেরা, যে আযানের পরে নবী আমার নামাজ পড়াবে না, ওই আযান আমি বেলাল দিতে চাই না। আমার বন্ধুগণ, ছোট থেকে বড় সমস্ত মানুষেরা সবাই এসে বলে, বেলাল তুমি আযান দাও, তোমার কণ্ঠে আযান কতদিন শুনি না। বেলাল বলে, রে মদিনার মানুষ, যে আযানের পরে নবী আমার নামাজের ইমামতি করবে না, ওই আযান আমি বেলাল আর দিব না। আল্লাহু আকবার। ওঠো বেলাল মিনারাতে, সময় বয়ে যায়, আযান দাও রে মধুর সুরে, শুনবার মনে চায়। ওরে আযান দাও রে মধুর সুরে, শুনবার মনে চায়। বেলাল বলে, আযান দিলে কলিজা মোর আগুন জ্বলে। বেলাল বলে, আযান দিলে কলিজা মোর আগুন জ্বলে। ওরে আমার আযান কে শুনিবে, ওরে আমার আযান কে শুনিবে, নবী নাই যে দুনিয়ায়। ওরে আযান দাও রে মধুর সুরে, শুনবার মনে চায়। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম বললেন, রে বেলাল আযান দে। বেলাল বলে, রে কি জবাব? বলে, যে নামাজের পরে নবী আমার ইমামতি করবে না, ওই আযান আমি বেলাল দিব না। এবার সাহাবী হাসান হোসেনের বাড়িতে চলে গেলেন। হাসান হোসেনকে ডেকে নিয়ে আসা হলো। হযরতে বেলালকে রিকোয়েস্ট করা হলো। বেলাল মিনারে উঠলেন। যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার আযান দিলেন, মদিনার বৃদ্ধ বৃদ্ধ পুরুষ মহিলা বললেন, আহারে, মনে হয় নবীজি দুনিয়াতে চলে এসেছে। কারণ নবীজি ইন্তেকালের পরে হযরতে বেলাল তিনি মদিনা ছেড়ে চলে গেলেন। বেলাল যেহেতু মদিনায় আসছে,
মনে হয় নবীজি দুনিয়াতে আসছে। হযরত বেলাল যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আযান দিলেন, মদিনা ছোট ছোট বাচ্চাগুলা বলল মা মনে হয় নবীজি দুনিয়াতে এসেছে, নয়তোবা কেন বেলাল আযান দিল। আরে বেলাল তো নবীজির ইন্তেকালের পরে মদিনা থেকে চলে গেল। এবার বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে, হযরত বেলাল সঙ্গে সঙ্গে তিনি জ্ঞান হারাইয়া বেহুশ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এ বন্ধু আমার, আহারে বেলাল রসুলকে কেমন ভালোবাসলো, আমি আপনার রসুলকে কেমন ভালোবাসলাম, রসুল্লাহকে ভালোবাসি, কেমন ভালোবাসি এটা মুখে মুখে। কিন্তু বন্ধু আমার, এমনও যুবক আছে, এমনও পুরুষ আছে, শুক্রবার জুমার দিন প্রত্যেক সপ্তাহে একদিন তার গালের মধ্যে খোর লাগায়, এরকম আছে না নাই? আছে না নাই? তাহলে ভাইয়ের আমার, দুইটি কাজ করতে হবে। এক নম্বর, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। আল্লাহর প্রতি ঈমান আনা মানে হলো সর্ব কাজেই আল্লাহ যেটা বলেছেন সেটা করা, আল্লাহ যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকার নাম হলো কার উপর ঈমান আনা? জোরে বলেন, আল্লাহর প্রতি ঈমান আনা। দুই নাম্বার, রাসূলুল্লাহর প্রতি ঈমান আনা মানে হলো রাসূলকে মন দিয়ে ভালোবাসা। যে ব্যক্তি রাসূলকে ভালোবাসবে সেই ব্যক্তি পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে সে রাসূলুল্লাহর আদর্শকে মানবে। ঠিক কিনা বলেন? আজ আমার এই বাংলাদেশে রাসূলুল্লাহর আদর্শ নাই বিদায় বিধর্মীরা মুসলমানদের উপরে আক্রমণ করতে বাধ্য হয়। ঠিক কিনা বলেন? আজ আমার এই সোনার বাংলাদেশে রাসূলুল্লাহর আদর্শ নাই বিদায়, রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন হয় না বিদায় আমার টাকা বিদেশের মধ্যে পাচার হয়েছে। ঠিক কিনা বলেন? যদি আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা হয়ে যায়, রাসূলুল্লাহর আদর্শ যদি বাস্তবায়ন হয়ে যায়, তাহলে আমার এই দেশের টাকা কখনো বিদেশে পাচার হবে না। ঠিক কিনা বলেন? বন্ধুগণ আমার, দুই নাম্বার যে কাজটি আমাদেরকে করতে হবে, وَتُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ بِأَمْوَالِكُمْ وَأَنفُسِكُمْ। জান এবং মালের বিনিময়ে আল্লাহর রাস্তায় আমাদেরকে জীবন দিতে হবে। কার রাস্তায়? নোয়াখালীর মুসলমান, ভালো করে শুনেন, আমরা ইসলাম পেয়েছি, আমরা টুপি পরেছি, জুব্বা পরেছি একমাত্র সাহাবায়ে কেরামের রক্তের বিনিময়ে। ঠিক কিনা বলেন? যদি সাহাবায়ে কেরাম রক্ত না ঝরাতো তাহলে আমরা কখনো ইসলাম পেতাম না। ঠিক কিনা বলেন? এজন্য ভাইয়ের আমার, আল্লাহর রাস্তায় আমাদেরকে জীবন দিতে হবে। আমি প্রায় মাহফিলে একটি স্লোগান দিতে চাই, মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। মুসলমান যখন ঐক্যবদ্ধ হয়েছে, 5 আগস্টে জালিম সরকার পালাতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলেন? আজ যদি মুসলমান আলিফের রক্তের বিনিময় ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, যদি সমস্ত মুসলমান, কে কওমি, কে আলিয়া, কে ওয়াহাবি, কে সুন্নি, সবাই যদি এক কাঁধে এসে যায়, ইনশাআল্লাহ আল্লাহর জমিনে আজ হোক কাল হোক ইসলাম প্রতিষ্ঠা হবে। ঠিক কিনা বলেন? আমরা কি সকলে চাই ইসলাম প্রতিষ্ঠা হোক? কারা কারা চাই? দুহাত আল্লাহর দেখায় দেই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। আল্লাহ রাব্বুল আলামিন যে আলোচনা করেছি, আমরা আল্লাহকে দিতে হবে দুইটা জিনিস, ঈমান এবং জান এবং মালের বিনিময়ে আল্লাহর সাথে জিহাদ করতে হবে। আল্লাহ দিবেন দুইটা, আল্লাহ আমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন এবং আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। যে কথাগুলো বললাম আমি সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ময়দানও জামাত হবে, মসজিদও জামাত হবে। আমাদের যাদের উদ্দেশ্য আছে আমরা বসে থাকি, কেউ উঠবো না। মাদ্রাসা তাহলে বের করে আমরা উঠবো না। যদি কারো উদ্দেশ্যের প্রয়োজন হয়, উস্তাদরা আছে, বলে তারপরে যাবে।